হরে কৃষ্ণ। ষঠতিলা একাদশী ব্রত মহা উৎসব কি যায়। হরে কৃষ্ণ। আসছে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার, কৃষ্ণ একাদশী। ষঠতিলা একাদশী ব্রত মহা উৎসব কি যায়। তা হরে কৃষ্ণ। আমরা আগামী 6 তারিখে এই একাদশী ব্রত পালন করব সকলের জন্য। ভারত বাংলাদেশ যে যেখানেই আছে একই সময় এক ডেটে আমরা এই ষঠতিলা একাদশী ব্রত মহা উৎসব পালন করব। এই ব্রত খুবই মাহাত্ম্যপূর্ণ ব্রত। অবশ্যই এই ব্রতে তিলের খুব মাহাত্ম্য। যদ্যপি আমরা কোনো একাদশীতে এই তিল গ্রহণ করি না, কিন্তু এই ব্রতটাই হচ্ছে তিলের। এই তিলটা হচ্ছে খুব পবিত্র জিনিস। তাই দেখবেন যজ্ঞ হবেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই তিল খুবই গুরুত্বপূর্ণ এবং তিল প্রয়োজন। তিল দিয়েই সমস্ত অনুষ্ঠান করা হয়। তাই এই ষঠতিলা একাদশী ব্রত খুব পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ। তো আমরা রীতিমতো একাদশীর ব্রতের দিন কি খেয়ে একাদশী ব্রত করব, কিভাবে পালন করব, পালন কবে করব এবং পালনের সময় একাদশীর ব্রত মাহাত্ম্য, এগুলো সব কিছুই আমরা এখন ধীরে ধীরে সব কিছু আলোচনা করব। এবং একাদশীর দিন কি খাবো, একাদশীর পরের দিন আগের দিন কি খেতে হবে, সেসব আমরা স্ক্রিনে দিয়ে দেব এবং আলোচনা করব। তো সবাই আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শ্রবণ করবেন এবং চেষ্টা করবেন পালন করার জন্য। এতে আপনারই মঙ্গল হবে। হ্যাঁ, শাস্ত্র বলছে যদৃশী ভাবনা সিদ্ধির ভবতি তদৃশী। যে যেরকম ভাবনা নিয়ে এই ব্রত অনুষ্ঠান সব কিছু পালন করবে, তিনি সেরকম সিদ্ধি লাভ করবেন। এতে আমরা বললে আপনারা পালন করতে পারবেন। হ্যাঁ, পালন করবেন এবং যতটা করবেন ততটাই আপনাদের কল্যাণ হবে। তো একাদশীর দিন অবশ্যই আমাদের পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ধান থেকে তৈরি জিনিস, গম থেকে তৈরি জিনিস, হ্যাঁ, তারপরে জব, ভুট্টা এবং তেলবীজ এবং ডাল, এই 5টা শস্য আমাদের বর্জন করতে হবে অবশ্যই। এবং একাদশীর দিনে আপনি যথারীতি ফলমূল, দুধ, সাবু এগুলো গ্রহণ করতে পারেন। অবশ্যই দুধটা যেন সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয়। এবং একাদশীর দিনে আপনি সবজি তৈরি করতে পারেন, আলু, পেঁপে, কাঁচকলা, কুমড়ো এগুলো দিয়ে, এবং ঘি যদি খাঁটি হয় বা নিজের ঘরে তৈরি হয়, এবং অথবা সানফ্লাওয়ার তেল আপনি ইউজ করতে পারেন এর জন্য, বা বাদাম তেল। হ্যাঁ, বা আলু সেদ্ধ করে খেতে পারেন, আলু ভাজা করে খেতে পারেন। একাদশী ব্রত করতে চাইলে অনেক কিছু করা যায়, আর না করতে চাইলে কিছু করার নেই। হ্যাঁ, দেখুন সেজন্য শাস্ত্রে বলছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। 8 থেকে 80 সকলের জন্য। একাদশীর দিনে সমস্ত অন্নের মধ্যে পাপ থাকে। তাই আমরা যদি পঞ্চরবি শস্য গ্রহণ করি, তাহলে জানতে অজান্তে সমস্ত পাপ আমরা গ্রহণ করব। আপনারা জানেন পাপের শাস্তি, লোভে পাপ, পাপে মৃত্যু। এরকম যেন না হয়, অবশ্যই আপনারা এই একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করুন। হ্যাঁ, অবশ্যই আমরা যেভাবে বলেছি, হ্যাঁ, এবং চেষ্টা করবেন একাদশী দিন কমসে কম 12টা অবধি উপবাস থাকতে, কিছু না খেয়ে নির্জলা। তারপর অনুকল্প গ্রহণ করুন। এবং একাদশীর আসল উদ্দেশ্য হচ্ছে হরিবাসর, হরিকে সঙ্গে রাখা, হরির সঙ্গে থাকার।
তো হরিকে সঙ্গে রাখতে কি করতে হবে? কমসে কম সবসময় সারাদিন পাঠ কীর্তন, ভগবানের ভজন কীর্তন। আমাদের এই চ্যানেলে ভগবানের ভজন কীর্তন আছে, শুনতে পারেন যদি আপনি ইচ্ছা করেন। ভগবানের কথা, গীতা পাঠ, ভাগবত পাঠ এবং বেশি বেশি হরিনাম জপ। এটা হচ্ছে একাদশীর আসল উদ্দেশ্য। তো যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে করুন, কিন্তু একাদশী ব্রত পালন করুন। কারণ মহাপ্রভু তার মাকে বলেছিলেন, তুমি একাদশীর দিনে অন্ন গ্রহণ করো, অন্ন মানে পঞ্চরবি শস্য গ্রহণ করো না। তো ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা অনেক কথা আলোচনা করলাম। দেখুন আমরা এই ষট্টিলা একাদশীর যে মাহাত্ম্য সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাবো। তারপরে আমি আমার স্ক্রিনে সমস্ত স্থানের একাদশীর পালনের সময় এবং বলে দেবো কিছু কিছু স্থান। ঠিক আছে, হরে কৃষ্ণ। ষটতিলা একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্য পুরাণে বর্ণিত আছে। এটা ভবিষ্যৎ পুরাণে বলেছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণন করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগামী থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব বেদেশ্বর শ্রীকৃষ্ণকে পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল এবং 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গীতিনাং কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। স্নান এবং দানের জন্য কালো তিল অত্যন্ত শুভ। সেই কালো তিল, হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনাশ হয়ে যায়। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে
জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করতেন, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। দেখুন, এই অন্নদানটা হচ্ছে খুব জরুরি। তাই বৈষ্ণবদের ডেকে বা ব্রাহ্মণদের ডেকে আপনার গৃহে অন্নদান করতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়, তাহলে আপনার পূর্ণ ফল সাধিত হবে। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখতে পাচ্ছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষঠথিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয়, তবেই দরজা খুলবে। তারপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষঠথিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষঠথিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে ধনে ধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত ষট্ঠ ও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষঠথিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনাশ হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন এই ষঠথিলা একাদশীর ব্রত মাহাত্ম্য, খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মনে রাখবেন একটা কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে অন্নদান।
শাস্ত্র বলছে অন্নদান এবং কন্যাদান দুটোই সমান। তাই মানুষকে অন্নদান করো। অন্নদান মানে এরকম অন্ন রান্না করলাম আর খাইয়ে দিলাম, এটার অন্নদান হয় না। অবশ্যই সেই অন্নকে ভগবানকে ভোগ লাগিয়ে তাকে প্রসাদ করতে হবে, মহাপ্রসাদ তৈরি করতে হবে। আর সেই অন্ন যদি আপনি দান করেন তাহলে আরো বেশি বেশি পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। এবং এই অন্নদানের ফলে আপনার শরীর সবসময় পুষ্ট থাকবে। তো শাস্ত্রে বলেছে এই অন্নদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, প্রসাদ, অন্নপ্রসাদ পূজা। তাই ব্রাহ্মণ বৈষ্ণবদের অন্নপ্রসাদ। এখন আমরা ব্রতের যে একাদশী ব্রতের যে পালনের সময় সেটা আপনাদেরকে বলে দেব। তো অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন 6 তারিখে মঙ্গলবার। তো যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা 6টা 14 থেকে 9টা 58 মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 7টা 53 থেকে 9টা 34 মধ্যে পালন করবেন। গুয়াহাটি যারা আছেন তারা 6টা 4 থেকে 9টা 46 মধ্যে পালন করবেন। এবং যারা কলকাতায় আছেন, কলকাতায় আশেপাশে, তারা 6টা 13 থেকে 9টা 58 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 6টা 20 থেকে 10টা 7-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 6টা 30 থেকে 10টা 12-এর মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা 6টা 47 থেকে 10টা 27-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 6টা 34 থেকে 10টা 26-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 6টা 48 থেকে 10টা 34-এর মধ্যে পালন করবেন। তো পালনটা সবাই টাইম মতো করবেন, কখনো পালন সময়টাকে ইগনোর করবেন না। কারণ ব্রতের যদি পালন ঠিকঠাক করে না করা হয় তাহলে ব্রতের ফল আপনি পাবেন না। যারা বৃন্দাবন এবং তার আশেপাশে তারা 7টা 2 থেকে 10টা 43-এর মধ্যে পালন করবেন। যারা নিউ দিল্লিতে আছেন তারা 7টা 6 থেকে 10টা 45-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6টা 46 থেকে 10টা 35-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধমে আছেন তারা 6টা 42 থেকে 10টা 38-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6টা 28 থেকে 10টা 26-এর মধ্যে পালন করবেন। যারা আছেন ব্যাঙ্গালোরে তারা 6টা 44 থেকে 10টা 37-এর মধ্যে পালন করবেন। এবং যারা মুম্বাইতে আছেন এবং তার আশেপাশে আছেন তারা 7টা 10 থেকে 10টা 58-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 7টা 16 থেকে 11টা 1-এর মধ্যে পালন করবেন। যারা উদয়পুরে আছেন, উদমপুরে, তারা 7টা 20 থেকে 10টা 56-এর মধ্যে পালন করবেন। তো হরে কৃষ্ণ। আরও সব বিশ্বের এই পালন সময় দেওয়া আছেন, যে যেখানে আছেন সে সময় অনুযায়ী পালন করে নেবেন অবশ্যই। এবং আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। আমার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে। আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, কোনো প্রোগ্রাম বা পাঠ কীর্তন বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করে থাকি, বা বাড়িতে রান্না করে ভালো মন্দ ভোগ লাগানো এবং পরিবেশন করা, বিয়ে শাদী সমস্ত অনুষ্ঠান আমরা করে থাকি। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই ফোন নাম্বার আমি দিয়ে দেব, যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সরস্বতী একাদশী প্রথম মহোৎসব কি জয়।